আমরা বজায় রাখতে সক্ষম হয়েছি। যে শিক্ষা আমরা পেয়েছি, আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা কাফিরুনে যেখানে বলা আছে লাকুম দীনুকুম ওয়ালিয়দ্দিন, আমরা সেটাই বিশ্বাস করে দেখেছেন যে তাদের বক্তব্যের মধ্য দিয়ে একথা স্পষ্ট এসেছে যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সৌহার্দ্যের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। ইসলাম কখনো নিরীহ মানুষকে হত্যা করা এটা কখনো বিশ্বাস করে না। আজকে যারা এই ইসলাম ধর্ম সম্পর্কে, যারা ইসলাম ধর্মের কথা বলে এবং মানুষ হত্যা করলেই একেবারে বেহেশতে চলে যাবে বলে যারা প্রচার করছেন, আপনারা তাদের কাছ থেকেই শুনলেন যে ভাইস প্রেসিডেন্ট এবং খাতিব যারা এসেছে তাদের কাছে, এই পবিত্র মসজিদের যারা ইমাম তাদের কাছ থেকে আপনারা শুনলেন যে ইসলাম আসলে শান্তির ধর্ম। ইসলাম কখনো জঙ্গিবাদের স্থান দেয় না, সন্ত্রাসের স্থান দেয় না। কিন্তু যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তারা আসলে ইসলাম ধর্মেরই ক্ষতি করছে। ইসলাম ধর্মের মানুষের আসলে মসজিদের ইমামগণ এবং ওলামা একরাম যারা এসেছেন তাদের কাছে আমার এটাই আবেদন থাকবে যে আপনারা স্ব স্ব এলাকায় আমাদের পবিত্র ইসলাম ধর্মের যে মূল বাণী তা জনগণের কাছে যেমন পৌঁছে দেবেন এবং তাদেরকে সেই শিক্ষাও দেবেন যে অহেতুক জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, এই ধর্মে আপনারা জানেন যে অনেক সময় এর আগে আমি শুনেছি আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে অনেক সময় অপপ্রচার করা হয় যে আওয়ামী লীগ ক্ষমতা আসলেই নাকি ইসলাম থাকবে না। এই ধরনের প্রচার অনেকেই করেছে এক সময়ে, বিশেষ করে 1975 সালে 15ই আগস্ট যখন আমার পিতা, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তাকে নির্মমভাবে হত্যা, আমাদের পরিবারের 18 জন সদস্য এবং আমার বাবার সামরিক সচিব, পুলিশের অফিসার, এদেরকে নির্মমভাবে হত্যা করলো। কামাল জামালের নবপরিণীত বধূদের হত্যা করলো। তারা কি অপরাধ করেছিল যে তাদের এভাবে হত্যা করা হলো? কিন্তু এই হত্যার পর থেকে এই দেশে আমরা দেখেছি যে ধর্ম নিয়ে ব্যবসা হয়েছে, কিন্তু পবিত্র ধর্মের প্রচার প্রসারে কোনো কাজই করেনি। আর 75-এর পরে যারা ক্ষমতা এসেছিল, যারা ক্ষমতা এসে সেই মদের লাইসেন্স দিয়ে দেয় এবং জাতির পিতা সৌদি আরবের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। সৌদি আরব আমাদের মুসলমানদের হজে যাওয়ার পারমিশন দিয়েছিলেন এবং এই হজে পাঠাবার জন্য তিনি একটি জাহাজও ক্রয় করেছিলেন হিজবুল বাহার নামে। সেই জাহাজে বরং সেই জাহাজটিকে প্রমোত্তরী হিসেবে ব্যবহার করে আর মুখে ইসলামের নাম আর কাজে ইসলাম বিরোধী কাজ, জঙ্গিবাদ সন্ত্রাসের উত্থান তারা ঘটায়। এটাই হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যের। জাতির পিতা এই দেশে ইসলাম প্রচার প্রসারের জন্য যেমন বিশ্ব ইজতেমা, হজের পরে দ্বিতীয় যেখানে মানুষের জনসমাগম হয়, সে বিশ্ব ইজতেমা যাতে মসজিদগুলির উন্নয়নের ব্যবস্থা নিয়েছিলেন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড তিনি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন এবং বাংলাদেশকে ওআইসি অর্থাৎ ইসলামী সম্মেলনের সদস্যভুক্ত করেছিলেন। কাজে আমরা এটুকুই শিখেছি যে আমাদের ধর্ম শান্তির ধর্ম, পবিত্র ধর্ম। আওয়ামী লীগের যে সকল কর্মকর্তা ছিলেন, আমাদের 34টা জেলায় মাত্র অফিস ছিল, কিন্তু তাদের কোনো আয়ের রোজগারের ব্যবস্থা তেমন ছিল না। আমি তাদের এই প্রতিটি জেলায় যাতে ইসলামী ফাউন্ডেশনের দপ্তর হয় এবং তারা যেন সরকারিভাবে বেতন পায় সেই ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। সেই সাথে সাথে আমাদের জাতীয় মসজিদ বা এমনকি আমাদের মা বোনেরা সেখানে যাতে নামাজ পড়তে পারে,
তার ব্যবস্থা করে দিই। প্রায় 5,000-এর উপর মহিলারা সেখানে নামাজ পড়তে পারবে, 20,000 উপর অতিরিক্ত মুসল্লি যাতে নামাজ পড়তে পারেন সেভাবে এটার উন্নয়নের কাজ হাতে নিই। এবং আমি সৌদি বাদশাহের প্রতি কৃতজ্ঞতা জানাই, তখন যিনি বাদশাহ ছিলেন তিনি আমাদেরকে এই কাজে আর্থিকভাবে সহায়তা করেছিলেন। তবে 2001 সালে আমরা ক্ষমতা আসতে পারিনি। সেই মিনার নির্মাণের কাজ, গাড়ি পার্কিং সমস্ত পদক্ষেপ নিয়ে সেটা পূর্ণ করি। এভাবে কাজ করে যাচ্ছি। আমি আরবি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, আর সেই সাথে সাথে আমাদের বিভিন্ন মাদ্রাসার শিক্ষা যাতে আরও উন্নত মানের শিক্ষা হয়, 80টি মাদ্রাসায় অনার্স কোর্স আমরা চালু করেছি। হজের কার্যক্রম আমরা ডিজিটাল করে দিয়েছি। হজ যাত্রী তারা আগে থেকেই যত রেজিস্ট্রেশন করতে পারে সে ব্যবস্থা করেছি। হজ ক্যাম্পের উন্নয়ন পালনে যারা নিবেদিত তারা যেন ভালোভাবে সেই ধর্ম পালন করতে পারেন, আর অন্যকেও ইসলামের শিক্ষা যেন দিতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমি সত্যি আনন্দিত যে আজকে এমন একটা সমাবেশ, এই সমাবেশ আমি মনে করি বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশে যে সৌদি সম্মানিত মেহমান তারা বাংলাদেশে এসেছেন এবং তাদের বক্তব্য, এই বক্তব্য আমি মনে করি সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী যে ভূমিকা আমরা নিয়েছি তা আরও সুদৃঢ় করবে। এবং আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন তারাও শুনে গেলেন তাদের কথা, যে জঙ্গিবাদ সন্ত্রাস বিরুদ্ধে তারা মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি পূর্বেই শিক্ষক রয়েছেন, ওলামা একরামগণ, আপনারা এবং আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সকল অভিভাবক, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ প্রত্যেকে এক হয়ে এই পবিত্র ধর্ম ইসলাম যে শান্তির বাণী শোনায়, ইসলাম যে জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে এই বার্তাটা পৌঁছে দেবেন, এ কথাগুলি সবাইকে যেন সুপথে তারা ফিরে আসে সেই পদক্ষেপটা নেবেন। কারণ আমরা চাই যে এই ধর্মটাকে কেউ আর হেয় যেন না করে। আমাদের পবিত্র কোরআনের শিক্ষা হচ্ছে মুসলমান ভাই ভাই হিসেবেই বসবাস করবে। কিন্তু এটা কেমন কথা যে একজন মুসলমান হয়ে আর একজন নিরীহ মুসলমানকে বোমা মেরে হত্যা করে তারপরে তারা হিসাব নেয় যে তারা নাকি জান্নাত। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এ কথা বলে গেছেন যে নিরীহ মানুষকে যদি হত্যা করা হয়, একজন মুসলমানও যদি আরেকজন নিরীহ মুসলমানকে হত্যা করে তাহলে সে কখনো জান্নাতে যেতে পারে না, জাহান্নামের আগুনে পুড়তে হয় তাকে। এই কথাটা আমাদের পবিত্র কোরআন শরীফে আছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আজকে আমাদের সবথেকে পবিত্র দুটি মসজিদের খাতিবদের কাছ থেকেও আপনারা এই কথা, মানবতাবাদীতে বিশ্বাস করে, ইসলাম শান্তিতে বিশ্বাস করে, ইসলাম ক্ষমা ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম উন্নতির পথে এগিয়ে যাবার ধর্ম। ইসলাম ধর্মে অসহায় এতিমদের সাহায্য করার কথা বারবার বলা হয়েছে। ইসলাম শিক্ষা দেয় অন্যের প্রতি ভ্রাতৃত্ববোধ দেখাতে, ভালোবাসা দেখাতে, তার জীবনযাত্রা চালাতে পারে। সেটাই হচ্ছে সবথেকে বড় শিক্ষা আমাদের ইসলাম ধর্মে। আমি আমাদের ইসলামিক ফাউন্ডেশনকে মোবারকবাদ জানাচ্ছি যে এই আয়োজন তারা করেছেন অত্যন্ত সফলভাবে। এবং আমি মনে করি যে আমাদের যে পদক্ষেপ আমরা নিয়েছি জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে, তা আমরা আরও শক্তভাবে কার্যকর করতে পারব। আমরা মনে করি একটি সমস্যা, আমি সৌদি বাদশাহ, মহামান্য বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি যে উদ্যোগ নিয়েছেন যে বিশ্বে যারা শান্তিতে বিশ্বাস করে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাস দমনে ভূমিকা রেখে যাচ্ছেন এবং এই সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে তার এই অবস্থান গ্রহণের জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ। পবিত্র ধর্মের
পবিত্র ধর্মের সম্মান যেন কেউ ক্ষুণ্ণ করতে না পারে, তার জন্য আমি মনে করি যে আজকে কোনো একটা মহল থেকে আমাদের এই পবিত্র ধর্মকে কলুষিত করবার জন্যই একটা চক্রান্ত চলছে। আজকে যদি আমি প্রশ্ন করি যে এই যে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং যুদ্ধ লেগে থাকে, তাতে লাভবান হয় মুসলমানদের রক্ত নিচ্ছে, মুসলমানকে হত্যা করছে, মুসলমানদের রক্তের বিনিময়ে আজকে অন্যেরা লাভবান হয়ে যাচ্ছে, এটা কি ধরনের কথা? কাজী সৌদি বাদশাহ, মহামান্য বাদশাহ যে উদ্যোগ নিয়েছেন, আমি আশা করি যে এই বিশ্ব থেকে ইসলাম ধর্মে যাতে শান্তি ফিরে আসে, প্রতিটি দেশে যারা মুসলমান তাদের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়, তারা যেন শান্তির পথ। সৌদি আরব প্রথম এই পদক্ষেপ নিয়েছে, সেজন্য আবারও আমি মহামান্য বাদশাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং শান্তির শিক্ষা দেওয়া, শান্তির বাণী প্রচার করা, শান্তির বাণী আরও মানুষের মাঝে পৌঁছে দেওয়া, এটা প্রত্যেকটা মুসলমানেরই দায়িত্ব বলে আমি মনে করি। কাজে আমাদের দেশে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্যমতো, এবং আপনারা জানেন যে শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেওয়ার মাধ্যমে যারা বয়োবৃদ্ধ বা অক্ষম বা অসুস্থ হয়ে পড়েন অথবা পারিবারিক কোনো প্রয়োজনে এই ট্রাস্ট ফান্ড থেকে যাতে সহযোগিতা পান, সেই পদক্ষেপ আমরা নিয়েছি। এটা আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেই সর্বপ্রথম ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সকল ইমাম মুয়াজ্জিনদের আর্থিক সুবিধা প্রদান করার ব্যবস্থা আমরা নিয়েছি। এমনকি এই ট্রাস্টে যারা সদস্যভুক্ত ইমাম রয়েছেন তারা শিক্ষা দেওয়া হচ্ছে এবং ইমাম প্রশিক্ষণ আমরা দিচ্ছি। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় 1,75,000 আলেমকে দ্বীনি বিষয় ও কম্পিউটার সহ আর্থসামাজিক বিষয়ে প্রশিক্ষণ দান করা হচ্ছে। আমরা মসজিদগুলিতে পাঠাগার নির্মাণ করে দিচ্ছি। প্রায় 28,742 আমাদের পবিত্র কোরআন শরীফ, ডিজিটাল কোরআন শরীফ অনলাইনে যাতে সবাই পেতে পারে, সেখানে আরবি ভাষায় থাকবে, বাংলা ভাষায় উচ্চারণ, আবার ইংরেজি উচ্চারণ এবং অর্থ, এবং বাংলা অর্থ, অর্থাৎ ইংরেজি, বাংলা, আরবি 3টি ভাষায় এই ডিজিটাল কোরআন শরীফ করা হয়েছে, যে শুধু দেশে না বিদেশেও যাতে যে কেউ অনলাইনে এই কোরআন শরীফ পড়তে পারে সে ব্যবস্থা এবং শুনতে পারে। পবিত্র কোরআনুল করিম বিতরণ করে যাচ্ছি। 2016 সালে শিশুদের মধ্যে বিনামূল্যে 4,50,000 পবিত্র কোরআনুল করিম বিতরণ করা হয়েছে। এবছর 5,15,000 কোরআন শরীফ আমরা বিতরণ করেছি। আমাদের ইসলামিক ফাউন্ডেশনের সকল কার্যক্রম সেটাও ডিজিটাল পদ্ধতিতে যাতে হয় সে ব্যবস্থা করেছে, এবং আপনারা জানেন যে সমগ্র বাংলাদেশে আমরা ডিজিটাল সেই সুযোগও আমরা আল্লাহর রহমতে করে দিয়েছি। ডিজিটাল আর্কাইভও করা হচ্ছে, যে আমাদের ইসলাম ধর্মের সম্পর্কে সমস্ত বিষয়গুলি যেন সেখানে মানুষ জানতে পারে, সেই ব্যবস্থা আমরা ইতিমধ্যে নিয়েছি। কাজে আমাদের যারা এখানে উপস্থিত রয়েছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ইমামগণ এবং ওলামায়ে কেরামগণ, আমি শুধু আপনাদের কাছে এটাই বলবো যে যেখানেই সন্ত্রাস বা জঙ্গিবাদ মাথা চারা দিয়ে উঠবে আপনারা গড়ে তুলছেন। কাজে আপনারা সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে এই প্রতিরোধ গড়ে তুলবেন এবং সঠিক পথে আমাদের মানুষ যাতে চলে, ছেলে মেয়েরা যেন চলে, তার জন্য আপনারা ব্যবস্থা নেবেন। সবসময় আপনাদের আরও সজাগ থাকতে হবে, কারণ এই ঘটনার মাধ্যমে আমাদের মুসলমানরা সারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, অনেক দেশে তাদেরকে নানাভাবে হেনস্থা করতে মুখোমুখি হতে হচ্ছে, তাদের অপমানজনক অবস্থায় পড়তে হচ্ছে। যে কয়েকটা মানুষের জন্য আমাদের ধর্মপ্রাণ মানুষকে এভাবে হেয় করা যাবে না। আর যারা জঙ্গিবাদে বিশ্বাস করে তাদের কোনো ধর্মও নাই, তাদের কোনো সীমানাও নাই, ওই জঙ্গিবাদটাই তাদের ধর্ম, কারণ তারা ভুল পথে যাচ্ছে। এটা আমাদের পবিত্র কোরআন শরীফের কথা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। কাজে আমি কিন্তু সবসময় এটার প্রতিবাদ করি, কিন্তু মাঝে মাঝে আমার দুঃখ হয় যে
এই ধরনের বদনাম দেবার, এখানেই সব থেকে কষ্ট লাগে। সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের ইসলাম ধর্মের যে পবিত্র ধর্ম, শান্তির ধর্ম, এর প্রকৃত শিক্ষাটা আপনারা দয়া করে মানুষকে দেবেন, যেন কেউ ভুল পথে যেতে না পারে। এবং সেই জন্য এই সাথে সাথে আমি আরও বলবো, আমরা আরও ঘোষণা দিয়েছি যারা আজকে সন্ত্রাস জঙ্গিবাদের পথে চলে গেছে তারা যদি আত্মসমর্পণ করে এবং ধর্মকে হেয় হতে দিতে পারি না, তাই এর জন্য যা করণীয়, যত কঠোর ব্যবস্থা নেওয়া দরকার আমরা তা নেব। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, গোয়েন্দা সংস্থাগণ নিজেদের জীবনের উপরে ঝুঁকি নিয়েও তারা এই জঙ্গিবাদ সন্ত্রাস বিরোধী ভূমিকা রেখে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের বেশ কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা জীবনও দিয়েছে অন্যের জীবন বাঁচাতে যেয়ে। কাজী আমি তাদেরকে ধন্যবাদ। জনগণ আজকে দাঁড়িয়েছে, আর আপনারাও যারা শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ আছেন তারাও আরও দৃঢ়ভাবে দাঁড়াবেন যেন আমাদের এই পবিত্র ধর্মকে কেউ আর যেন বদনাম দিতে না পারে, কলুষিত করতে না পারে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, অর্থনৈতিক মুক্তির পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আর উন্নত হোক সেটাই আমরা চাই। এদেশে কোনো মানুষ না খেয়ে কষ্ট পাবে না, এদেশের কোনো মানুষ গৃহহারা থাকবে না করেছি। কারণ আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দেন নিশ্চয়ই জনগণের কল্যাণের জন্য দেন। আজকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে, উপরে আল্লাহর রহমতে আজকে সরকার গঠন করে জনগণের সেবা করার সুযোগ পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময় এটাই আমি চাই যে এই সেবা করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের ক্ষুধার অন্ন যেন জোগাতে পারি, রোগের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে পারি, প্রত্যেকটা মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন, এটাই আমরা চাই। কাজে আমরা যে লক্ষ্য স্থির করেছি যে 2021 সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা চাইতেন যে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খেয়ে পড়ে সুখে থাকবে, শান্তিতে থাকবে, বাংলাদেশ হবে অর্থনৈতিকভাবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ। আমরা বাংলাদেশকে সেইভাবে, এই ধর্মকে কেউ কোনো রকম হেয় করবে, কলুষিত করবে, এটা কখনোই আমরা সহ্য করতে পারি না। কাজেই এক্ষেত্রে আপনারা সকলে মিলে আসুন, আমরা কাজ করি। আমাদের দেশে তো বটেই, এবং আন্তর্জাতিক পর্যায়েও যারা জঙ্গিবাদ সন্ত্রাসী ভূমিকা নেবে বাংলাদেশ সবসময় তাদের সাথে থাকবে। আর বিশেষ করে আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মহামান্য বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতি, তিনি যে ভূমিকা নিয়েছেন জানাতে চাই। আমি আবারও এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য পবিত্র মসজিদুল হারাম ও মসজিদুল নববীর ভাইস প্রেসিডেন্ট শায়েখ ডক্টর মোহাম্মদ বিন নাসর আল খুজাইম এবং পবিত্র মসজিদুল নববীর ইমাম ও খাতিব শায়েখ ডক্টর আব্দুল মোহসিন বিন মোহাম্মদ আল কাসিমকের প্রতি আমি মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি যে এসেছেন, তারা এখানে এসে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে করে আমরা বাংলাদেশকে যেন একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারি। আর আমাদের পবিত্র ধর্ম ইসলাম যে ধর্ম শান্তির কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, সৌহার্দ্যের কথা বলে, সেই ধর্মকে যেন আমরা একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে পারি। কেউ যেন ইসলাম ধর্মের বদনাম করতে না পারে, তার জন্য যেন সকলে আমরা সোচ্চার হই, সেটাই আমি কামনা করি। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আবারও দূরাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটাই আল্লাহর কাছে দোয়া করি। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন যে পবিত্র দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে দিয়েছেন, দেশ ও জাতির সেবা করা, দেশ ও জাতির সেবা যেন ভালোভাবে করতে পারি, দেশের সম্মান যেন বাড়াতে পারি, সেই জন্য আপনাদের কাছ থেকেও দোয়া চাই যে বাংলাদেশের, এদেশের গরিবের মুখে যেন হাসি ফোটাতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য এখন আসরের আজান।